বন্ধুরা, রাতে 3 দিন ঘুমানোর আগে নারকোল তেল দিয়ে এই উপায়টা করে দেখো। 3 দিনে তোমাদের ত্বককে ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে করে দেবে। হ্যাঁ বন্ধুরা, মুখে যে কোনো রকমের দাগ যদি হয়ে থাকে সেটি তুলে দেয়। মুখে বিশেষ করে ধরো মেছেতার দাগ হয়ে গেছে, কিংবা মুখে অন্যান্য কোনো ছোপ হয়েছে, বয়সের ছোপ কিংবা যে দাগগুলো হয় সেগুলো, অথবা ট্যান পড়ে গেছে, মুখে ট্যানিং এসে গেছে, চোখের তলায় কালি পড়ে গেছে, এই সমস্ত কিছু তুলে দিতে পারে আজকের এই উপায়টি। বিশেষ করে এই শীতকালের জন্য খুবই ভালো। রাতে ঘুমানোর আগে এই উপায়টা করে দেখতে পারো। সবার প্রথমে নেবে চালের গুঁড়ো। এখানে 1 ছোটো চামচ চাল গুঁড়ো নিয়ে তার মধ্যে হাফ চামচ নারকোল তেল মেশাবে। এটা খুব ভালো ক্লিনজিংও করবে, আবার স্ক্রাবিংও করবে। তবে বন্ধুরা, আজকে যে উপায়টা বলছি এটা রোজ করবে না, এটা সপ্তাহে 2 দিন অথবা 3 দিন রাতে ঘুমানোর আগে করবে, দিনের বেলাও না। এবার রোজ ওয়াটার দেবে একটুখানি, দিয়ে চাল গুঁড়ো আর নারকোল তেলটা মিশিয়ে এইভাবে গুলে নেবে। রোজ ওয়াটার দিয়ে দেখো ঠিক এইভাবে গুলে নেবার পরে সবার প্রথমে এটা মুখে মাখবে। এটা মুখে দেওয়ার পরে খুব হালকা হালকা হাত দিয়ে স্ক্রাব করতে হবে। এতে কি হবে, যত মুখের নোংরা, ময়লা, ধুলো, বালি যা আছে, দাগ, ছোপ, এগুলোকে পরিষ্কার করে দেবে এবং পোর্সগুলোকেও ক্লিন করবে। ব্ল্যাক হেড, হোয়াইট হেডস, কিংবা দেখবে এই সময় শীতের সময় মুখ খুব রুক্ষ হয়ে যায়, ড্রাই হয়ে যায়, ডেড হয়ে যায় স্কিন, খসখসে রুক্ষ ত্বকটাকে তুলে পরিষ্কার করে দেবে। এই চাল গুঁড়ো একদম ফাইন পাউডার নেবে, আর তার সাথে নারকোল তেল মেশাবে হাফ চামচ, আর 1 চামচ রোজ ওয়াটার মিশিয়ে এইভাবে এই স্ক্রাবটা তৈরি করবে। এটা দিয়ে 30 সেকেন্ডস মতন স্ক্রাব করবে, বেশিক্ষণ কিন্তু করবে না, মাত্র 30 সেকেন্ড স্ক্রাবিং করার পরে এটা মুখ থেকে তুলে ফেলবে। এটি ভিজে টাওয়াল কিংবা ভিজে কাপড় দিয়ে মুছে তুলে ফেলবে এটা, আর তারপর অল্প একটু জল দিয়ে মুখটা ধুয়ে নেবে। মুখটা ধুয়ে নেবার পরে এবারে এই ফেস প্যাকটা লাগাবে, যেটা শীতের জন্য ভীষণ উপকারী। সবার প্রথমে 1 চামচ নারকোল তেল নিয়ে নেবে, আর এই নারকোল তেলটার মধ্যে 1 চামচ মেশাবে মধু অ্যান্টি এজিংয়ের কাজ করে, আর এই শীতের সময় স্কিনকে সফট রাখতে, নরম মসৃণ রাখতে, গ্লোয়িং করতেও হেল্প করবে এবং বয়সের ছোপ দূর করতে সাহায্য করে মধু। নারকোল তেল আর মধুকে খুব ভালো করে মেশাবে। ভালো করে এটাকে দেখো মিশে যাওয়ার পরে এর মধ্যে 2 চিমটি মাত্র হলুদ দেবে। এই হলুদের সাথে, হলুদ আর মধু যেটা হয় ত্বকের দাগ ছোপ দূর করতে হেল্প করে। এই যে মেছেতার দাগ বলো কিংবা বয়সের ছোপ যেগুলো মুখের মধ্যে পড়ে যায় সেগুলোকে দূর করতে সাহায্য করবে। তো এই 3টে জিনিসকে খুব ভালো করে মেশাবে বন্ধুরা, ভালো করে মিশিয়ে নেবে। এটা যেন না হয় যে 3টে জিনিস আলাদা আলাদা রয়েছে, খুব ভালো করে মিশিয়ে নেবে আগে। মিশিয়ে এবার এইটা সারা মুখে একটা ফেস প্যাকের মতন তোমাদের অ্যাপ্লাই করতে হবে। দেখো এইভাবে, এই যে চোখের তলায় কালি যদি পড়ে গেছে, চোখের তলায়ও ভালো করে এটাকে লাগাবে এবং ঠোঁটের চারপাশেও এই শীতকালে যেটা হয় ঠোঁট রুক্ষ হয়ে যায় এবং ঠোঁটের চারপাশটাও খসখসে হয়ে কালো দাগ পড়ে যায়। ঠোঁটের চারিপাশটায় দেবে। কপালে দেখবে খুব তাড়াতাড়ি দাগ পড়ে, কারণ কপালের চামড়া, ঠোঁটের চারপাশের চামড়া আর আমাদের চোখের তলার চামড়া খুব পাতলা হয়। যে জায়গার চামড়া সবচেয়ে বেশি পাতলা হয় সেই জায়গায় সবথেকে আগে দাগ পড়ে। তো এটা মুখে মাখার পরে 10 মিনিট রেখে দেবে। আর এই 10 মিনিটে এই শীতকালে পা পরিষ্কার করে নাও আগারোর এই ক্যালেস রিমুভারটা দিয়ে। হ্যাঁ বন্ধুরা, শীত মানেই পা রুক্ষ হয়ে যাচ্ছে, খসখসে হয়ে যাচ্ছে, ড্রাই হয়ে যাচ্ছে। শুধু সপ্তাহে 1 দিন করে এটা দিয়ে পা পরিষ্কার করে দেখবে, কোনো দিন গোড়ালি আর ফাটবে না। এই যে খসখসে রুক্ষ চামড়াটা একদম তুলে এটি ভীষণ সুন্দরভাবে পরিষ্কার করে দেয়। এটা স্নানের আগে করে নিতে পারো, রাতে ঘুমানোর আগেও পাটা এইভাবে পরিষ্কার করে নিতে পারো। পা এত নরম আর মসৃণ করে দেবে, 1 সপ্তাহ ধরে দেখবে পায়ের চামড়া কি সুন্দর নরম রয়েছে, খসখসে ভাবটা পুরো তুলে দেয়। দেখতেই পাচ্ছ মরা চামড়াগুলোকে তুলে কি সুন্দর পরিষ্কার করে পাকে নরম করে দিয়েছে, গোড়ালিকে নরম করে দেয়। এটা দিয়ে কড়া পড়ে যায় অনেক সময়, সেই কড়া পরিষ্কার করা যায়, শক্ত চামড়াকে তুলে পরিষ্কার করে নরম করে দেয়। দেখো, তো এটা সপ্তাহে 1 দিন করে ইউজ করে পা সুন্দর রাখতে পারো, ভালো রাখতে পারো। চলো, পা তো পরিষ্কার হয়ে গেছে, আর আমি এটা 10 মিনিট মুখে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর একটি ভিজে টাওয়াল দিয়ে মুখ থেকে এটা মুছে ফেলবে। মুখ থেকে এটা মুছে ফেলার পরে জল দিয়ে মুখটা ধোবে, কোনো সাবান কিংবা ফেস ওয়াশ লাগাবে না, যার জন্যই আমি তোমাদের বললাম রাতে করবে। এটি রাতে ঘুমানোর আগে ব্যবহার করবে। মুখটা জল দিয়ে ধুয়ে নেবে। এটা মুছে নেবার পরে আর ভালো করে জল দিয়ে ধোয়ার পরে হালকা করে একটা ক্রিম, ময়শ্চারাইজার কিছু লাগিয়ে নেবে। তাহলে দেখবে 3-4 দিনের মধ্যেই
3-4 বার এটা ব্যবহার করলে এই রেমেডিটা মুখ থেকে অনেকটা দাগ হালকা করে দেবে এবং দাগ ছোপ দূর করে দেবে, আর আস্তে আস্তে স্কিন বেশ সুন্দর গ্লোয়িং করে দেবে, ফর্সা করে দেবে। তাহলে এটা ট্রাই করো। আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো।